হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকালই সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। খুবই আনন্দ হচ্ছে, যাচ্ছি সেজ বোনের বাড়িতে, খুবই দরকার, তার সেই কারণেই যাচ্ছি। কি দরকার তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। ব্যান্ডেল স্টেশনে তো অনেক ট্রেনই বাতিল শুনেছি, তবুও তোমাদের বললাম যে খুব দরকার, যার জন্য যেতে হবে। ট্রেনেও খুব ভিড় ছিল, তো ব্যান্ডেল লোকালগুলো ক্যান্সেল হওয়াতে খুবই কষ্ট হয়েছে। এই যে ব্যান্ডেল হাওড়া লোকালগুলো জানো তো, অনেক ট্রেনই বাতিল রয়েছে, কেননা রেল লাইনে অনেক কাজ হচ্ছে। যারা ডেলি প্যাসেঞ্জারই যাচ্ছে তাদের যে কতটা কষ্ট হচ্ছে, যে কেননা ট্রেনে যাও দিচ্ছে, প্রচুর ভিড়। তো আমি কাটোয়া লোকালেই উঠেছি, এতটাই ভিড় দেখো বন্ধুরা। আরে ব্যাগ ছেড়ে দিন, আমি চলে আসুন, ব্যাগ করে নিয়ে নেবে। মহা মুশকিলে পড়ে গেল। ঢুকতে দিন, আপনি বেরিয়ে যাবেন। দেখো অনেক ভিড় ঠেলে 1.5 ঘন্টা পরে এই হাওড়া কারসেটের কাছে ট্রেন গেল। তো এতটাই ট্রেনের লাইনে কাজ হচ্ছে বলে এতটাই ডিস্টার্ব হচ্ছে। 10টার সময় যে কাটোয়ার লোকালটা ছাড়লো, 11:30টার সময় হাওড়া এই কারসেটের কাছে পৌঁছালো। দেখো ট্রেন থেকে নেমেই তারপরেই চলে গেলাম বেহালা বাসে উঠলাম, কেননা টেয়াস্কির ওখানে অনেকক্ষণ লাইন দিতে হয়, যার জন্য এসি বাসে যাওয়াটাই বেশি ভালো। আর এখানে দেখো বাসে উঠে বসে পড়েছি। একটু মনটাও খারাপ জানো তো বন্ধুরা, বোনের বাড়ি যাচ্ছি, বিশেষ কারণ হচ্ছে একটু ডাক্তার দেখাতেই যাব, যেহেতু পায়ে খুব ব্যথা। আর এখানে দেখো এই যে হাওড়া ব্রিজের এখান থেকে যখন গাড়ি করে যাই, খুব ভালো লাগে জানো তো, সেই গঙ্গা দেখতে দেখতে এতটাই ভালো লাগে। এই হাওড়া ব্রিজ যত দেখি, তাও যেন হাওড়া ব্রিজের কাছে আগে বাস আসলেই মনে হয় জানলা দিয়ে একটুখানি দেখি। একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এত সুন্দর। যাই হোক, এরপরেই বোনের ওখানে চলে যাব বেহালাতে। সেজ বোনের বাড়ি বেহালা, তোমরা নিশ্চয়ই এর আগের ভিডিওতে বা অনেক ভিডিওতেই দেখেছো। আর ওখানে বোন বেহালাতে চলেই আসবে, চৌরাস্তাতেও আগে থাকতেই এসে ও ফোন করেছিল যে বোন চলে এসেছে। তো আমার ট্রেনে আজকে এতটাই লেট হয়েছে, 1.5 ঘন্টা লেগেছে ট্রেনে আসতে জানো তো। হাওড়ায় এত ট্রেনে ডিস্টার্ব হচ্ছে। আর বোন তো ফোন করেছে। এই যে একটু কেক অর্ডার করলাম, কেকটা খাচ্ছি। এখানে অনেক কেক রয়েছে, আমন্ড হানি, চকো রসগোল্লা কেক। কেকের ইয়েটা ভালো হয়, আমাদের যখনই বার্থডে হয় এখান থেকে নিয়ে যাই। এখানেও রয়েছে দাদা, দেখতে দেখি এখানে ছোটোগুলো রয়েছে জানিস তো। এদের নলেন গুঁড়ো, এটা নলেন গুঁড়ো, ওই যে নলেন গুঁড়ো, এইটাই নিয়ে যাবো। কে খাবে? ওরা খায় না, এই ছোট্টগুলো নেবো, খাবে নলেন গুঁড়ো খাবে না। এখানে কেকে খাওয়া দাওয়া। তো হ্যালো বন্ধুরা, ট্রেনে তো সকাল সকালই ট্রেনে আসলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এসে দেখো এই যে বোনের বাড়ি চলে এসেছি বেহালায়। তো সেখানে এসে এই যে বোনকে নিয়ে একটু বেরোচ্ছি। তো আমরা একটু ঘুরতে যাচ্ছি দিদির সঙ্গে। আরাম চল একটু ঘুরে আসি, এসছিস যখন। তো চলো দেখা বেহালার কি কি দেখবে দেখি। রাস্তায় তো আগে বেরোই, তারপরে হাঁটু ব্যথা বলছে, বেশি দূর হাঁটতেও পারবে না, কি দেখাবো। এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন দু বোন মিলে যাচ্ছি বেহালা। রাতে শেয়ার করবি, রাতে শেয়ার করে দেবে কি কি রান্না করেছি, বুঝেছো। চলো চলো বেহালায় যাই, তোমরা থাকো আমাদের সঙ্গে, দেখতে থাকো কি কি দেখাই। তো বোনের বাড়ি থেকে বেহালা চৌরাস্তা বেশিক্ষণের দূর নয়, একটু সামান্য ওই 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো দু বোন মিলে গল্প করতে করতে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি। কোথায়? এই সামনেটায়। হ্যাঁ, ওখানে জগদ্ধাত্রী পুজোটা এখানে বড় করে হয়, 5-6 দিন মেলা বসে, ফাংশন।
6:30 বাজে, বেশ হেঁটে হেঁটে ওদের ওখানে এই হেঁটে হেঁটে যাচ্ছি 2 বোন মিলে, ভালোই লাগছে। বোনের বাড়িতে জানো তো একা একা যাওয়া হয় না, বেশিরভাগ সময় ছোটো বোন যায়, ছোটো বোনের ছেলে, ছোটো বোনের মেয়ে, আমার মেয়ে, সবাই যখন থাকে না একসাথে হই হই করতে করতে বেরোই তো। আর এখন একা একা একটু দরকারেই যাওয়া হয়েছে। রাস্তা পার হবো, এত গাড়ি ঘোড়া যাচ্ছে, একটু দাঁড়িয়েই যাচ্ছি। দেখো ওখানে গিয়ে ডাক্তার দেখানোর পরে আর তখন আর তো ওষুধ নেওয়া হয়নি, তো বোনের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো বিকেলে বেরিয়ে পড়েছিলাম। তো ওখানে গিয়েই তারপরে বিকেলেই ওষুধগুলো সব নিয়ে নিয়েছি এখান থেকে, এই দোকান থেকে। কী কী নিলি বল? আমরা নিলাম হচ্ছে এই যে বাটার ফিশ ফ্রাই শেষ হয়ে গেছে, এই যে বাটার ফিশ ফ্রাই 5টা নিয়ে নিলাম, আর ফিশ ফ্রাই 1টা নিলাম। এখানে আরও রয়েছে কিন্তু দামটা একটু রিজনেবল দামই আছে, কমই আছে। ভেজিটেবিল চপ 8 টাকা, চপ পনির 15 টাকা। পনিরটা শেষ হয়ে গেছে না? ফিশ রোল 55, রোলটা বড়ই আছে ফিশ রোলটা। চিকেন না চিকেন আছে, দেখ চিকেন একটা কী আছে এটা, চিজ ক্যারট, এটা কি ফিঙ্গার 16 টাকা। খাবি তো চল, তুই খাবি? আমি 2টো খাবো কোনে তোর কাছে, তুই খেলে আমি খাবো। চল ঘুরতে অনেক দূর যাবো না, কাছে নেই, তাহলে আমাদের রেল লাইনে। ফুচকাও খেতে যাবো, ফুচকা খাই ভালো দেবে না। তো আমরা একটু খাবার দাবার দিদি এখন এখান থেকে নিল, তাড়াহুড়োতে এসেছে, তাও নিয়ে এসেছিল রসমালাই, তারপরে তোমার কেক, অনেক কিছু নিয়ে এসছে। এখান থেকেও খাবার নিয়ে নিলাম। এবারে দেখি ফুচকা খেতে যাবো, একটু কলকাতার ফুচকা খাবো। ওদের এখানে একটুখানি ঘুরে নিই, ওদের এখানে ফুচকাটা খুব টেস্টি, একটু ফুচকাটা খাবো। এই যে নিয়ে নিলাম, এই দেখো আমি নিইনি, দিদি নিয়েছে, দিদি। এখানে খাবারটা বললো খুবই ভালো, এখানটায় খাবারটার দামটাও একটু কম আছে, আর কলকাতা.com-এ তো খাবারটাও খুব ভালো, তাই এখান থেকে এই যে নিয়ে নিলাম। চলো এই যে বোনের বাড়ি এসে দেখো ড্রেস ছেড়ে নিলাম, তো বোনের সাথে একটু বেরোলাম, বেরিয়ে গিয়ে দেখলে তো ঘুরলাম, ওষুধ নিলাম। বোন অনেক ওষুধ দিই, এই দেখো না এত ওষুধ, এই যে এই সব ওষুধ কেনা হলো। এই দেখো পায়ে ব্যথা, খুব পায়ে ব্যথার জন্য এই যে এই মলমটাও বললো, এই মলমটা লাগালে খুব ভালো হয়ে যাবে। এইগুলো সব দেখো খাওয়ার ওষুধ দিয়েছে, এই একটা দিয়েছে, ক্যালসিয়াম দিয়েছে, এতগুলো ওষুধ আনলো। তো চলো এবার ওদের এখানে ফিশ ফ্রাই আর বাটার ফ্রাইটা খাই, কীরকম টেস্টি, শুনেছি খুব টেস্ট। এই যে সব কিছু মার্কেটিং সেরে বাড়ি ফিরলাম। বোনের বাড়িতে এসে এই যে বাটার ফিশ ফ্রাই ও ফিশ ফ্রাই নিয়ে প্লেটে বোনের মেয়েরা ও আমি বোন বসে পড়লাম। এবার আমাদের গল্পের আড্ডা হবে। চলো বন্ধুরা, টাটা।